নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো পিয়ালিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন হচ্ছে সকালবেলা, আমি দুষ্টু আর ওর বাবা মিলে বেরিয়ে পড়েছি বাজারে যাব, কারণ আজকে দুষ্টুকে ন্যাড়া করে দেব। গরম পড়ে গেছে আর বেচারির মাথায় একটা দুটো করে র্যাশও উঠেছে। তো ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়ে এবার আমি ওকে ন্যাড়া করতে যাচ্ছি। যদিও ওর মানসা ছিল 18 মাস অবধি, তবু রাখা গেল না, সেই জন্য একটা টিক্কি রেখে দেবো মাথার পিছনে, আর চুলগুলো সব রেখে দেবো। দুষ্টুকে ন্যাড়া করা হয়ে গেছে আর বলছি তোমাদেরকে কি হয়েছে। আর আমার স্নান করা হয়ে গেছে, কারণ গায়ে চুল টুল লেগেছিল। এই দেখো তোমাদের দুষ্টু খালি মাথায় হাত দিচ্ছে আর বলছে চুল নেই চুল নেই, মানে দেখছে হাত দিয়ে চুল নেই। না তোমার চুল নেই, কই তোমার চুল? আর ওকে বাজারে মানে ওই মেশিন আছে না, ট্রিমার যেগুলো, ওই মেশিন দিয়ে কাটা হচ্ছিল। এবার ওখানে তো একটা আওয়াজ হয় মানে ওই মেশিনে, তো ও মানে ভয় পাচ্ছিল আওয়াজটায়। প্রথমে একটু কেটেছে মানে পেছন দিক থেকে, আর মাথা নাড়িয়েই যাচ্ছে। তো এক দু জায়গা কেটেও গেছে, সেটা আমার মানে খুব খারাপ লেগেছে, মানে কি বলবো, কষ্ট লেগেছে, রক্ত বেরিয়েছিল। তো তারপরে আমি নিয়ে চলে এসেছি, আর কাটিনি। তারপরে ওই দোকান থেকে আমাদেরকে একটা কাঁচি দিল, বললো কি এটা দিয়ে তোমরা দেখো বাড়িতে গিয়ে ঘুমালে কাটতে পারো নাকি। তো সত্যি কথা বলতে বাড়ি মানে ওকে কোলে নিয়ে আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়েছে। বাড়ি এসে তোমাদের দাদাভাই কেটে দিল কাঁচি দিয়ে। তারপরে একটু রেজার দিয়ে হালকা করে কেটে দিল। আমি কাটতে চাইছিলাম না রেজার দিয়ে, তবুও মানে যেহেতু ও কাটলো না, আর কষ্ট পাওয়ার থেকে কেটে দেওয়াই আমার মনে হলো বেটার। তো পরদিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো এই যে কালকে এইগুলো আনা হয়েছিল দুষ্টুর জন্যে। এখানে এই যে ওয়ালনাট, আর তারপরে কাজু বাদাম, আমন্ড বাদাম, এই যে সুজি আনা হয়েছে, আর এই যে এই আখরোট বাদামগুলো এই কাচের ডিব্বাটায় ঢেলে রেখেছি। আর কাজু বাদাম, আমন্ড বাদাম এগুলোও ঢেলে রাখবো। তো এই বাদামগুলো আমি দুষ্টুকে ফার্স্ট টাইম খাওয়াবো, কারণ আগে ওকে খাওয়াইনি। মানে ভেবেছিলাম খাওয়াবো, তো আমাদের বাজারে না এগুলো পাওয়া যায় না, মানে এই বাদামটা আর কি। তো আমার দাদাকে দিয়ে আনানো হয়েছে, মানে গোবরডাঙ্গা থেকে আনিয়েছি। আর মাখানা যেটা হয় না সেটাও আনিয়েছি। তো দুষ্টুকে এগুলো খাওয়াবো। তো কি করে খাওয়াই না খাওয়াই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো এখন আগে এগুলোকে গুছিয়ে রাখি। আর আমার বাড়িতে মানে ড্রাই ফ্রুটসের মানে কি বলবো ডিব্বা দেখো, এই যে 2-3টে জারে এরকম মানে আমি এনে এনে রেখে দিই ফুরিয়ে যাওয়ার আগে, কারণ দুষ্টুকে এগুলো খাওয়াই নানান রকমভাবে। ওকে খাবারের মধ্যে দিয়ে দিয়ে খাওয়াই, আর এখন একটু কম খাওয়াই, একদিন বাদে বাদে দিই, কারণ এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে। তো এখন এগুলো একটু কম দেওয়াই ভালো বাচ্চাদের। তো যাই হোক, এটা আগে আনা ছিল তো এরকম রেখে দিচ্ছি, আর এখনও আছে, ওকে পরিমাণে কম করে খাওয়াই, আর রেগুলার দিই না। তো এগুলোকে এখন আমি এই যে গোছগাছ করে রেখে দিচ্ছি, মানে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর বাচ্চাদের যে কোনো খাবারই আমি এরকম কাচের জারের মধ্যেই রেখে দিই, তাহলে ভালো থাকে। তো চলো সকালে এবার ভাতটা চাপানো যাক। এই যে আমি চালটা নিয়ে চলে এসেছি, এবার ধুয়ে ভাতটা চাপিয়ে দেবো। তো এর মাঝখানে কিন্তু দুষ্টুকে আমি সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। আর ও দেখো এখন খেলা করছে নিজে, আর জুতো নিয়ে খেলা করছে, কি যে করে না। আর এখানে এই যে জল দেখছো, এবার হচ্ছে এটার মধ্যে আমি সয়াবিন ভেজাবো, কারণ আজকে আমাদের বুধবার নিরামিষ। তো সয়াবিন রান্না করব। এই সাফোলার এই সয়া চাংসটা খুব ভালো, মানে অন্য সয়াবিন কি হয় রান্না করলে পরে শক্ত হয়ে যায়, আর এটা ঠান্ডা হলেও নরম নরমই থাকে। তো এটা খুবই ভালো, এই সয়াবিনটা আমার খুব ভালোও লাগে খেতে। আর চলো দুষ্টুকে একটু কোলে নিই, দেখি ও কান্নাকাটি শুরু করে দিয়েছে আবার। আর ওদিকে আমি সয়াবিন টয়াবিন ভিজিয়ে, দুষ্টু এখন সকালে ঘুমিয়েও পড়েছে। ব্রেকফাস্ট করার পরে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম। আর এখন এই যে বেদানা, এই বেদানার রসটা দেবো ওকে ঘুম থেকে উঠলে। তো এখন এটা আমি রেডি করে রাখছি, বেদানাটা ছাড়িয়ে। আর হাফ দেব, পুরোটা দেব না একদিনে। আর এই যে একটা স্টেনারে মানে এই ছাঁকনি, এটার মধ্যে করে এবার রসটা বের করে নেব। আর এদিকে দেখো এই যে একটা বাটিতে চাল ডাল সব ধুয়ে রাখা রয়েছে, এটা হচ্ছে হোমমেড সেরেলাক তৈরি করব একটু পরে। তো ওটা ধুয়ে এবার একটা থালায় মেলে রেখে দেবো, আর ওর মধ্যে কাজু বাদাম আর আমন্ড বাদাম অ্যাড করব। আর এই দেখো আমার কথা বলতে বলতে বেদানার রসটাও রেডি। এবার এই বোতলে করে ওকে খাইয়ে দেব ঘুম থেকে উঠলে তারপরে। তো এখন সময় হচ্ছে 11:30, আর দুষ্টু এখন ঘুমাচ্ছে। সকালেও ঘুম থেকে উঠে আজকে ডালিয়া খেয়েছে সবজি দিয়ে, মানে গাজর আর বিনস আর একটু কুমড়ো দিয়েছিলাম।
তারপরে একটু ন্যানপ্রো একদম প্লেন দুধ গুলে দিয়েছি, সেটা খেয়ে ঘুমিয়েছে। এবার ঘুম থেকে উঠলে ওই যে ওর জন্য রেডি করে রাখলাম বেদানার রসটা, সেটা আজকে ওকে প্রথমবার দেব। আর ওই দেখো উঠে পড়েছে, উঠে কান্না শুরু করে দিয়েছে। আয় কি হলো, চলে এসো, আমি তো নজর রাখছি, কখন উঠে পড়বি, আয়, আসো আসো আসো, টাকলু হয়েছে, টাকলু। চলো শোনা, তোমার জন্য বেদানার রস বানিয়েছি। আর আমি রান্নাটা বসাবো মানে আমাদের জন্য আজকে যেহেতু আমাদের নিরামিষ বুধবার, তো সয়াবিনের তরকারি করব আলু দিয়ে, আর হচ্ছে উচ্ছে দিয়ে মুগ ডাল করব। তো গ্যাসে মানে কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি, তো এখন আর হবে না রান্নাটা, গ্যাসটা অফ করে দিই। আর এই মুহূর্তে সত্যি কথা বলতে আমার এতদিন মানে ওকে একা ছেড়ে যা হোক কাজকর্ম করা যেত, কিন্তু এখন আর পেরে উঠছি না। এখন হাঁটতে শিখে গেছে। দাঁড়াও আগে গ্যাসটা বন্ধ করে দিই। এখন এই যে হাঁটতে শিখে গেছে, সিঁড়ি বেয়ে মানে এখানে ওখানে হেঁটে এটা ওটা বের করে, মানে এখন সব সময় ওকে নজরে রাখতে হচ্ছে। তো সেটা আমার কাজ করতে গিয়ে তো আর হচ্ছে না, মানে হয়তো কাজ হচ্ছে না ওকে নজরে রাখতে গিয়ে। এবার কেউ তো নেই, আমাকেই সমস্তটা ম্যানেজ করতে হয়, মানে বাড়ির যে সমস্ত কাজবাজ, রান্নাটা তো করতে হবে। তো এখন থেকে ঠিক করেছি যে সারাদিনে শুধু ঘরটা ঝাড় দেব, আর রান্নাটা একটু কষ্টে মষ্টে করার চেষ্টা করব, আর সমস্ত কাজ পড়ে থাকবে তোমাদের দাদাভাই আসলে ওর কাছে দিয়ে আমি নয় ও যা হোক ম্যানেজ করা যাবে। মানে এখন পুরো টাইমটাই ওকে দিতে হবে। ওকে যদি একটু আমি মানে চোখের আড়াল করি তাহলে পড়ে যাবে, নয় কিছু একটা করবে, হাঁটা শিখে গেছে, এটা ওটা ধরে টানাটানি করে গিয়ে। তো কেউ যখন নেই আমাকেই সমস্ত ম্যানেজ করতে হবে, আমার মেয়েটার কষ্ট আর কি। তো যতই মানে আমার কষ্ট হোক, আমি ওকে পুরোটাই 100% দিয়ে দেখার চেষ্টা করব। তো যাই হোক, এখন ওকে বেদানার রসটা খাওয়ায়, দেখি কেমন খায়, আজকে প্রথমবার দেব। তো দুষ্টু এই যে একটু উঠেছে, আর ওকে এখন বেদানার রসটা খাওয়াচ্ছি। আর প্রথমে একটু খাবো না করছিল, তারপরে টেস্টটা পেয়ে গেছে, মোটামুটি ভালোই খেয়েছে। আর দেখো খাওয়ার পরে এই যে আবার ঘুমিয়ে পড়েছে, মানে আজকে ওকে ঘুমে ধরেছে, সারাদিন ঘুমাচ্ছে। দুষ্টু আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি এই ফাঁকে সয়াবিন আলুর তরকারিটা এই যে বসিয়ে দিয়েছি। আর এই পাড়া দিয়ে আইসক্রিম যাচ্ছিল, তো একটা আইসক্রিম কিনলাম 10 টাকার। তো দুষ্টু ঘুমাচ্ছিল বলে দুপুরে সয়াবিন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখো সয়াবিনটা আজকে দারুণ হয়েছে, নিরামিষভাবে করেছি। আর দুষ্টুকে ঘুম থেকে তুলে এবার স্নান করানোর পালা। তো তারপরেও আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন হচ্ছে একদম বিকালবেলা, ওই 5টা সাড়ে পাঁচটা মতো বাজে। তো এখন ওর জন্য খাবার রেডি করছি, বিকালে যেটা ওকে খাওয়াই ওটস অ্যাপেল। তো ওটস অ্যাপেলটাও মোটামুটি ভালোই খায়। তো এই যে ওটস অ্যাপেলটা একদম রেডি, এবার এই ছাঁকনিতে পেস্ট করে নেব, নিয়ে তারপরে ওকে খাওয়াবো। আর বিকালে সাধারণত আমি ওকে একদিন ওটস অ্যাপেল আর একদিন কলা দিয়ে ওটস এটাই খাওয়াই। তো মোটামুটি ও দুটোই ভালো খায়, মানে অ্যাপেলের থেকেও ও কলাটা খুবই পছন্দ করে। তো খেয়ে নেয় মোটামুটি। আর এই যে বিকালে এই খাবারটা খাচ্ছে, সন্ধ্যায় বলতে গেলে আর কিছু খাবে না, একটু ভারী খাবার খাচ্ছে, তো এটা খেয়েই এখন ঘুমিয়ে পড়বে। আর হচ্ছে মাঝখানে যদি ঘুম থেকে ওঠে তাহলে একটা নর্মাল দুধ দেব, আর না উঠলে আবার রাত্রে একেবারে ডিনার ওই রুটি। তো এখন ওকে খাইয়ে নিই বিকালের খাবারটা। তো চলো আবার পরে কি করছি না করছি অবশ্যই দেখা হচ্ছে। এখন রাত 8:30 মতো বাজে। তো দুষ্টুকে আমি সাধারণত 9টার মধ্যে রাতের ডিনারটা করিয়ে দিই, তাহলে ও ঠিক টাইম মতো ঘুমিয়ে পড়ে। তো আজকে ওকে আর রুটি দেব না, আজকে ওকে রাত্রে হোমমেড সেরেল্যাকটা দেব। আর এখন গরম পড়ে গেছে, তো সেই জন্য আমি ডেলি ওকে এক খাবার দিচ্ছি না, আগে রেগুলারই রাতে রুটি দিতাম। তো ভেবেছি ঘুরিয়ে ফিরিয়ে দেব। তো আজকে রুটি দেবো না, কালকে রুটি দিয়েছিলাম বলে আজকে ওকে হোমমেড সেরেল্যাকটা খাওয়াবো। এই বিকালেই আজকে তৈরি করেছি, তোমাদেরকে তো দেখাচ্ছিলাম যখন আমি দুপুরে রান্না করছিলাম যে চাল ডাল ওগুলো আমি ধুয়ে
একটা থালায় মেলে রেখেছিলাম, তো ওটা বিকালে বানিয়ে নিয়েছি, ওর মধ্যে কাজু আর আমন্ডটা অ্যাড করে। তো ওটাই এখন রান্না করব, করে ওকে রাতে ডিনার হিসাবে দেব। তো হোমমেড সেরেল্যাকটা বানানোর জন্য এই যে প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, আর এই যে এই টিফিন কৌটোটার মধ্যে রয়েছে হোমমেড সেরেল্যাক। কারণ কাচের যেই জারগুলো রয়েছে সবগুলোতেই কোনো না কোনো খাবার রয়েছে দুষ্টুর জন্যেই, তো সেগুলো আর ফাঁকা নেই, তো এটার মধ্যে রেখেছি। আর এই যে সেরেল্যাকের যেই স্পুনগুলো হয় ওর থেকে আমি 2 স্পুন এর মধ্যে নিয়ে নেব। তোমরা যদি তোমাদের বাচ্চাকে এই খাবারটা খাওয়াতে চাই তাহলে তোমাদের বাচ্চা যতটা পরিমাণে খেতে পারবে ততটা পরিমাণ তোমরা স্কুপ মেপে নেবে। তো তারপরে আমি এই যে এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, আর জলটা একটু বুঝে দেবে, কারণ এর মধ্যে চাল ডাল এগুলো তো রয়েছে, তো এগুলো একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো জলটা সেই পরিমাণেই দেবে। আর ওই যে এটা রান্না করতে কোনোই ঝামেলা নেই, এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে যেতে হবে, আর একটু ঘন হয়ে আসলে এর মধ্যে নুন অ্যাড করে দিতে হবে। আর যদি তোমাদের বাচ্চা ঝিনুকে খায় তাহলে একটু পাতলা করে নামাবে। দেখেছো দুষ্টু কত দুষ্টু হয়ে গেছে, কত জোরে চিৎকার করছে। আর এই দেখো এখানেও খাওয়ার জন্য একদম রেডি। আর হচ্ছে এটা যদি তোমরা তোমাদের বাচ্চাকে চামচে করে খাওয়াও তাহলে একটু ঘন লাগাতে হবে। আমি যেমন আমার মেয়েকে চামচে খাওয়াই তো ঘনই লাগাই, আর আগে কিন্তু ও ঝিনুকে খেত, তো তখন কিন্তু আমি পাতলাই নামাতাম। তো দুষ্টু কিন্তু এই খাবারটা মোটামুটি পছন্দই করেছে, কিন্তু যে কোনো খাবারই ও 2 থেকে 4 চামচ নেওয়ার পরেই ওর আর খিদে থাকে না, ওর পেট ভরে যায়। তারপরে ওই যে যুদ্ধ করে আমাকে খাওয়াতে হয়। তো এই যে রাতের খাবার এখন ওকে খাইয়ে তারপরে তো অনেক কাজ আছে আমার, তো সেগুলোও তোমাদের সঙ্গে কোনো একদিন শেয়ার করবো, যে রাতে খাবার খাওয়ানোর পরে ওকে আমি কী কাজ থাকে আমার। তো যাই হোক, আজকে দেখো ওকে খাবার খাওয়ানোর পরে ওকে শোয়ানোর জন্য আমি কিভাবে রেডি করি। এই যে প্রথমেই একটা ডায়পার পরিয়ে দিলাম, যেটা আমি ইউজ করি হচ্ছে হিমালয়ার ডাইপার যেটা আছে সেটা ইউজ করি। আর এই যে পাউডার দিয়ে দেবো এখন সারা গায়ে, এখন তো গরমকাল, একদম মুখে টুখে সব জায়গায় পাউডার দিয়ে দেবো। আর এটা আমি পাউডারটা ক্যান্ডেড ডাস্টিং পাউডার, একদম ও মানে একদম ছোট থেকে একদম নার্সিং হোম থেকে ও এই পাউডারটাই ব্যবহার করে আসছে, আমি কোনো চেঞ্জ করিনি, এটাই ওকে আমি মাখাই। আর তারপরে একটু জল খাইয়ে দেবো। এই যে তারপরে ওই যে ওর বিছানাটা কিন্তু ওদিকে আমি রেডি করে রেখেছি, আর এদিকে ওর বাবাও কিন্তু শুয়ে পড়েছে। তারপরে আমরা সবাই শুয়ে পড়বো। এই যে ওকে আগে ঘুম পাড়িয়ে নেব তারপরে। আর এই গরমে কিন্তু মশারি টাঙাবো না, ওকে মশারির মধ্যে রাখবো, যে ছোট মশারিটা আছে সেটার মধ্যেই আমি ওকে রাখবো। আমরা আর মশারি টাঙাই না, 2টো ফ্যান চালাই, একটা স্ট্যান্ড ফ্যান আর একটা তো সিলিং ফ্যান চলে। এই যে ওর মশারিটাও এনে রাখলাম। ঘেমে দেখেছো পুরো স্নান হয়ে গেছি, ময়েশ্চারাইজার মেখেছি অ্যালার্জির জন্য, একটা ময়েশ্চারাইজার ক্রিম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। তো চলো আজকের মতো টাটা, সকলকে জানাই গুড নাইট।